আই যাই নাম নাম জানে ভালো তুই শুনে যাই দিকে আব্বা ভার মনে মাথা খারাপ হচ্ছে পাগলা করে ফিরেস্ট হবে পারবো বাড়ি একটা দড়িও পাচ্ছি না, এটা বাড়ি নাকি এটা কি, একটা দড়িও নাই বাড়িতে। কোনটা করবো তুমি জানো, তুমি ভালো করে জানো, মাথা নষ্ট হয়ে গেল। কি সমস্যা কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? পারবানে আমি দড়ি খুঁজতেছি, দড়ি একটা দড়ি পাই, তারপর তুমি বুঝতে পারবে আমার কি হয়েছে। হ্যাঁ দড়ি দড়ি দিয়ে কি আরবি তুই? তোর বউটা যেন গরম কেন, কি কি সমস্যা? তোর দড়ি দিয়ে কি আরবি? এই এমনই দেখবেন তুই কি করছিস, এই এটা বাইরে বুঝে শুনে কদিন বউটা গরম মানে তুমি গরমে কি দেখি সব্বা? তোমার কিন্তু লাস্ট বারের মতো করে দিচ্ছি, তুমি যদি তোমার সাওয়াল বাঁচায় রাখতে চাও তাহলে যেটা কইছি সেটা জন্য সময় মতো তুমি করো, নাহলে পরে কিন্তু সাওয়াল তুমি কিন্তু পাবার না। আমি কথাটা কয়া দিলাম, কিন্তু আমি এখন রাস্তায় যাবো, দোকানে যাই বিড়ি খাবো আমি সবার সামনে, যাতে তোমার বদনাম হয়। আমি তোমার মান সম্মান কোনো জায়গায় থবো না, আমি একের পর এক অসহ্যপনা করতে থাকবো, দেখি তুমি কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারো। তোর বিষয়টা মাপতেছে দিকে আজকে। আরে তোর সাথে মানে কুসা কুড়টা ভালো আছে, এটা যা কই তাই শোনে, তুই তো একটা কথা শুনিস না রে, তুই তুই যা করছিস ও তো মানা যায় না। তুই কোন জায়গাতে কি লাইনি কি কথাটা খুশ, একটু সিলুমটা ভাবলাম খাবো, তাও তোর লাগে খাতি পাচ্ছিস না, সে লিভে গেল না। মানে তুই মানুষ ঠিকই হয়েছিস তো, মানুষ মানুষের কোনো জাত পাত তোর মধ্যে মানে মানবতা স্থানবতা তোর কিছু নাই। বাপ দাদা বুড়ো হয়ে গেছে সেদিকে তো তোর খেয়াল নাই, তোর খালি ওইটা 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 তো দিবানে ভালো মতো। তুই শুনে যাই আব্বা ভার মনে মাথা খারাপ হচ্ছে পাগলা করে ফিরেস্ট হবে। আরে মানে তুই ঠিক কথা কইছিস, এর যে তার থেকে মাটিতে গড়ে গড়িয়ে আসছে, ও তো তা বুঝতে পারছে না, ও তো আজ আমরা হয়ে গেছে পুরো। মানে কি ক্ষতি হয় কয়া মানে অত ডাকাডাকি করলে কাজ হবে না নে। তুমি যে কিরম লোক সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে আব্বা, তুমি 1 নম্বরের 2 নম্বর লোক, তোমার কি আমি চিনি না তাই? তুমি তো আমার বাপ নামের কলঙ্ক, তুমি তোমার পরিচয় দিতে আমার বাজে, কি করবো না দিলি তো মানুষ আবার উল্টো পাল্টা কবে নে, কি কবা কও, কয় ফেলো আমার মাথা কলাম অরিজিনাল গরম তোমার মাথা কও। এই যে তুই যে দড়ি নেওয়ার লাগে পাগলামি করতেছিস, তুই দড়ি দিয়ে কে রবি, তুই একটু খরচা করে কদি মনে যে আমি দড়ি দিয়ে বাবা একটা পরিষ্কার করে কাজ বলে বুঝতেছি না তোর কথা। দড়ি দিয়ে আমি কি করবো তুমি বুঝতে পারতেছো না? তোমার এই যে চুল দাড়ি পাকিছে কিসের জন্য? বয়সে বয়সে আমার তো মনে হচ্ছে তোমার বাতাসে পাকিছে। আমি ওই দড়ি দিয়ে ওই গাছের তেঁতুল গাছে যাই টুক করে ঝুলিয়ে পড়বো, ঝুলিয়ে ঝুলিয়ে আমি হাওয়া খাবো, বুঝতে পারিছো? আমি কি জন্য দড়ি চাচ্ছি তুমি বুঝতে পারতেছো না? না ও তাহলে এই ব্যাপার। আমনি আমাকে বাড়িতে দড়ি দড়ি নাই বাবু, আমার তুই তোর মার এখন কাপড় দে দিন, এখন কাপড় দিতে দে, তোর ভাই কি আরবে বলে কোন গাছে জ্বলবে, এখন ভালো দে কাপড় দে মনি রে, ধর তুই তো দড়ি ভাবছিস না, এই কাপড় নে, ধর কাপড় নিয়ে যাই গাছে পড়ি জ্বলকে দিন, আমার কাপড়টা কুমুক ধর 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 কি হলো জান, ওরম নরম থরম নাই কত, ধর 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 এখানে ধর, যা কোন গাছে যাই ঝুলবি ঝুল, কাপড় নিয়ে যা ধর। তুমি আমার আপন বাপ নাকি আমার সৎ বাপ? আর সৎ বাপ হলে কয় নম্বর বাপ আমার একটু সেইটুকু কদি দাও দাও, তুমি দিতে যখন চাচ্ছো তা ঠিক আছে, তোমার শখে আমি পূরণ করে দেবো। হে দেখিস কেন তুই তোমার বাপ না হে, তুই আমার শত্রুর হে। আমি ওই গাছের টুকুট করে ঝুড়ে পড়বো, তারপর যে তোর নামে মামলা হবে, পুলিশ যে তোর সেদ্ধ ডিম দেবে, তোর সেদ্ধ ডিম সেরম করে দেবো। আমি তো ভাবলাম যে পাগলের মধ্যে ঠান্ডা হয়ে যাবে না, এটা তো বেশি পাগলামি হচ্ছে, এটা সত্যি সত্যি গাছে চলে গেল। এটা দিলাম তো ওমাবতী যে আস্তে আস্তে কাজ করবে, এ তো আলোবতীকের মতো কাজ করতেছে। এই মানে এই দাঁড়া আমি আসতেছি, তত তো মাইরে উঠো, এটা উঠো, এই 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 দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই আই যাই নাম নাম দেখে পাগল হয়েছিস না? ওরে মনি তুই যে জন্য পাগল হচ্ছে না, এ দুনিয়া পুরো ওই জন্যই পাগল। তুই যে জোৎস্নার কথা করছিস না, তুই জোৎস্নারে বাদ দিয়ে যদি অন্য কেউ করিস তাহলে আমি সিস্টার দেখতে পারি, ও জোৎস্না তোর হবে না নেই। কারণ কি জানিস, তুই হলো বেকার, তুই কোনো কাজ কাম করিস না, তোর আমি কি ভেবে মায়েরা চাইয়ে এনে দেবো ক? তুই একটা কাজ কাম কর, আমি নয় ঘুরে ঘুরে অন্য ভালো মায় দিয়ে দিবানি, তুই এরকম পাগলামি করিস না, তুই মরে গেলে আমার কোটা খালি হয়ে যেত না।
আব্বা, তুমি যে এই যে সাধু সাদা নাটকটুক করতেছো না, এটা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আব্বা। তুমি যে কিরাম লোক, তোমার পেটের মধ্যে যে কি চলে সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না আব্বা। তোমার এগুলো সব অভিনয় নাটক, যাতে মানসি দিয়ে কয় অমুকের বাপটা কত ভালো, অমুকের বাপটা কত সাধারণ, অমুকের বাপটা কত ভদ্র। কিন্তু তুমি যে আসলে কি মাল সেটা তুমি ভালো করে জানি আব্বা। তুমি এইসব কই এখন আমার থামাবা, আমার টুপ করে ঝুলে পড়তে দিবা না মামলাটা খাওয়ার ভয়তে। আসলে আমার তোমার ভালোবাসার প্রতি কিছু কিছু নাই আব্বা। তুই মানে তোর বাপরে ভুল বুঝতেছিস, এরকম কিছু না। তুই তুই ঠিক ঠান্ডা আছে, হওয়া, তুই ঠান্ডা ঠিক হওয়া। আছে আব্বা, তাহলে আমি সঠিকটা বুঝতেছি। তাহলে এক কাজ করো, তুমি জোসনারে না হয় তুমি তুমি ময়নারে এনে দাও, নাই টিয়ে এনে দাও, তুমি যে কোনো একটা দিলি হচ্ছে আব্বা। আমি তাহলে মরাটা নাই ক্যান্সেল করে দিলাম। চলো চলো দিন দেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, না না, কোনো কথাই হবে না, তুমি চলো আব্বা। দাঁড়া, বিয়ার আগে পাগল হয়ে গেছে। ভাই তুই যা করার চেষ্টা করিস না, তার সিরিয়াস গেছে মনে হয়। ওরে, এই তুই তো চিন্তা ভাবনা করতেছিস না, এসব চিন্তা ভাবনা তোর সঙ্গে অনেকেই দেবে, কিন্তু তোর এই আসল যে জ্ঞানটা সেটা কেউ দেবে না। এখন তুই যে মরে গেলি, তুই মরে গেলে কি হতো? আমার কোলটা খালি হতো। বুঝতে, তুই একটা কাজ কর, একটা পার্মানেন্ট কাজ বাজ ধর, যাতে মাঝে আমি প্রতিবারই যে আমার ফলে অমুক কাজ করে এবার থেকে অমুক কাজ করে, ভালোভাবে একটা কাজ কামের মধ্যে যোগ, আমি ভালো একটা মাইতে তোর বিয়ে দিবানি। তারপরে না তুই বিয়ের কথা করলেই আমি মানতে পারবানি, তুই এই পাগলামি এরিস না। আর ওই তুই যার কথা করছিস না, ও অনেকে বড় ঘরের মাইয়ের বাপ, ও আমাকে দেবে না। ওই যতই কই, ও আমাকে কোনো ফিরে দেবে না। আমরা গরিব মানুষ, সেরা ভেবে থাকতে হবে। ওই যে ওকে বাপের, ওর বাপের ফিরে 100 বিঘে জমি, আমার তো 10 বিঘেও নাই রে বাপ। এই নাম হলে কি কোনোদিন দেই? ওরা কি কোনোভাবে আমাকে সাথে আত্মীয়তা করতে আসে? তুই ক, তুই ভাবিস একটু দেখ। আব্বা, আমার খুব ভালো লাগে জানো, তুমি যখন এই যে জ্ঞান দাও, যখন এই যে জ্ঞান দিয়ে অভিনয়টা করো, ভালো মানুষ জ্ঞানী মানুষ সাদা, আমার খুব ভালো লাগে। বা আমিও জানি আমি বেকার, কিন্তু এত বড় বেকারও না দুটো করে কমবে খাতি পারবো না। আর বড় ঘরের কথা নাই বা বাদ দিলাম, জামানা এখন এরকমই হয়ে গেছে, যৌতুক নিতে পারবে না, যৌতুক নিলে অপরাধ, সরকারি চাকরি চাও অপরাধ না। না যাকে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো, আমি এই জীবনটা ছাড়িয়েই দিছি। তা যদি অন্য কাউরে আইনে দিতে পারো তা দাও, আমি তো জ্যোৎস্নার আশা ছাড়িয়েই দিই, জীবনের আশাই ছাড়িয়ে দিলাম। আর জ্যোৎস্নার আশা না ছেড়ে কি করবো? আবার গেলাম, একটু লিখাতে মন চাচ্ছে, তোমরা থাকো। তো বাড়িটা নষ্ট হয়ে গেছে না মা, কি আর কব। এই যে কাহিনীটা দেখলে এর কি গুলার ডিম বুঝলে, আর কি বুঝলে সব কমেন্টে জানাই দেয়, বুঝতে এসছো? টাটা সবাই রে, টাটা দে, টাটা দে, টাটা দে।